আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অমুক ভাইয়ের সাথে থাকবেন, তমুক ভাইয়ের সাথে থাকবেন। এই 20 টাকার একটা বস্তা দিয়ে আমি আপনাদেরকে এই ফিড খাওয়ানো যাবে কি না বিস্তারিত বলবো। এই যে কথাটা বললাম, এই কথাটা একটা ভিডিও থেকে বললাম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভিডিওর শুরুতেই যে অভিনয়টি করলাম, এরকম অভিনয়ের মাধ্যমেই আপনাদের মাঝে অনেক ইউটিউবার, আমি বলবো যে যারা হয়তো ছোটোখাটো খামার করছে অথবা খামার করে না, সে অন্যের চিকিৎসা করে বেড়ায়, চিকিৎসার একটা পার্ট, তার চিকিৎসা করার অনুমতি নাই তাও চিকিৎসা করে, সে বীজ দিয়ে বেড়ায়। একটা ওষুধের দোকান আছে, সে বিশাল বড় বিজ্ঞানী, সে আপনাদেরকে অনেক ডাটা দিচ্ছে, যে ডাটাগুলো আপনারা গলতকরণ করছেন। আমি দেখছি যে তার ভিডিওর ভিউ অনেক ভালো, এরকম অনেক আছে, শুধু একজন না অনেক আছে, এবং যেগুলো আপনারা শোনেন। যারা আমার কথা বুঝতে পারেন, আপনি অল্প শিক্ষিত হলেও আমার তথ্যগুলো বা যারা এই সম্বন্ধে গবেষণা করছে তাদের তথ্যগুলো যদি আপনারা নিতে চান, নিতে পারেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আর এই ধরনের তথ্য যেগুলো এইরকম একটা 20 টাকার একটা বস্তা কিনে ওই বস্তা সম্বন্ধে ডিটেলস বলতেছে, তার ঘরে ওই রকম বস্তাও নাই যে ওইটা সম্বন্ধে তার নলেজ গেইন করার, যে তার যে একটা বস্তা, তার যে একটা মুরগির খামার, সেটাও নাই। অথচ সে ব্রয়লার ফিড নিয়ে কথা বলছে যে ব্রয়লার ফিড গরুকে খাওয়ালে কি হবে কি হবে না। আজকে এইরকম কিছু বিষয়ের চুলচেরা আদ্য পান্ত তুলে ধরবো, যে কি কি বিষয় আসলে ব্রয়লার খামারের ক্ষেত্রে ভুল ধারণা আমরা পোষণ করছি এবং কিছু ইউটিউবার এই তথ্যগুলো ডেসিমিনেট করছে। এতে আমাদের কি ক্ষতি হচ্ছে? ব্রয়লার খাদ্য, ব্রয়লারের ফিড খাওয়ানো যাবে না, এই নিয়ে নানান ধরনের কথা আমাদের সায়েন্টিফিক লেভেলেও আছে, যারা সায়েন্টিস্ট তারাও বলেন। বাট যারা এই সম্বন্ধে কিছুই জানে না, তারা এই ধরনের কথা বলতে গেলে এটা যে কি হিতে বিপরীত হতে পারে সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে যে ব্রয়লার ফিডে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং প্রচুর পরিমাণে এনার্জি থাকে, এই জন্য ব্রয়লার ফিড গরুকে খাওয়ানো যাবে না। খাওয়ালে কি হবে? গরু মারা যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, যারা আপনারা গরু ফিড বানাচ্ছেন, এটা কিসের উপর বেস করে বানাচ্ছেন? একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে এনার্জি, এটাই তো। তাহলে প্রোটিন এবং এনার্জির উপর বেস করে যদি আপনারা খাবার তৈরি করে থাকেন, গরুর খাবার, মুরগির খাবারও সেইভাবে তৈরি হয়েছে। আর সেটা হাই হয়েছে না লো হয়েছে পরের কথা। এখন হাই হয়ে থাকলে আমি কম পরিমাণে খাওয়াবো, আর কম হয়ে থাকলে আমি বেশি পরিমাণে খাবো, সেটাও আমার নিজস্ব ব্যাপার। কিন্তু এইটা খাওয়ালে গরু মরে যাবে এমন তো কথা নাই, কারণ গরুর খাবারও তো এটা দিয়ে তৈরি। এখন এইটা খাওয়ালে গরু ব্রয়লার 30 দিনে বড় হয়ে যায়। ভিডিওর বেসিসে কথাগুলো বলছি যে 30 দিনে ব্রয়লার বড় হয়ে যায়। সেটা হলো এই যে হাই প্রোটিন থাকে, হাই এনার্জি থাকে, এই জন্য নাকি খামারিরা খাওয়ায়। এটা তো আপনিই জানেন না, আপনি এই সম্বন্ধে আপনার বিন্দুমাত্র নলেজই নাই, এই জন্য আপনি আবার এই কথাটা বলতেছেন। আচ্ছা, আপনাকে বলি, আপনি যে বলতেছেন হাই প্রোটিন এবং হাই এনার্জি এবং এখানে গ্রোথ প্রমোটর থাকে, যেটা দিলে খুব তাড়াতাড়ি ব্রয়লার মুরগিটা 30 দিনের মধ্যে ফুল ভাবে 3 কেজি 4 কেজি হয়ে যায়। আমি আপনাকে 13 কেজি ফিড দেবো, 13 কেজি। এই একটা সোনালী মুরগিকে 3 কেজি বানায় দেখান। 13 কেজি দিব, এই একটা সোনালী মুরগিকে 3 কেজি বানায় দেখেন দেখি আপনার কত বড় হিম্মত, যে হাই প্রোটিন পার্সেন্টেজ আর হাই এনার্জি সাপ্লিমেন্ট দিলেই যে তত্তর করে বড় হবে, এই তথ্যটাই তো আপনি ভুল দিচ্ছেন। তো এটা যেমন একটা গ্রোথ প্রমোটার ব্যবহার করলে নাকি আমাদের ক্ষতি হয়, গরুর ক্ষতি হবে। গ্রোথ প্রমোটার কি আপনার গরুর খাবারে নাই? গরুর খাবারে তো আছে। গ্রোথ প্রমোটার কি? যেটাকে গ্রোথকে ইনহ্যান্স করবে। মুরগির ক্ষেত্রেও তাই আছে, এখানে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সবগুলোই কিন্তু গ্রোথ প্রমোটার। তো গ্রোথ প্রমোটার হিসেবে গরুর ক্ষেত্রেও তো আমরা এগুলো ব্যবহার করছি, তাহলে কি সেটা ক্ষতিকারক? ভুল মেসেজ পুরোপুরি। গ্রোথ প্রমোটার হিসেবে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতে পারে মুরগির ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে প্রোফাইল্যাক্সিস। সারা পৃথিবীতে এটা একটা স্বীকৃত পদ্ধতি, যেটা মুরগির ক্ষেত্রে দেখা যায় যে কিছু ডিজিজ কন্টিনিউ তাদের মধ্যে থাকে, কন্টিনিউ, এবং সেটাকে কন্ট্রোল করতে গেলে প্রোফাইল্যাক্টিক আকারে মেডিসিনাল সাপোর্ট দিতে হয়। এটা সারা পৃথিবী স্বীকৃত। সেইটা আপনি এসে বলতেছেন গরুর মধ্যে নিয়ে আসছেন, নিয়ে আসে বলতেছেন এই ব্রয়লার মুরগি, ব্রয়লারের খাবার যদি আমরা নিয়ে আসে গরুকে খাওয়াই, তাহলে গরু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে। গরুর মাংস যদি আমরা খাই তাহলে আমরা রেজিস্ট্যান্স হবো। বাহ, কি কথা! ব্রয়লারের মাংস
ব্রয়লার খাবার খেয়ে মোটা তাজা হয়েছে, তারপরে আপনি ব্রয়লার খাচ্ছেন, কোনো কথা নাই। ব্রয়লার এই যে এরকম খাবারগুলো থেকে খাবার দেওয়া হয়েছে, এই খাবারে ব্রয়লার খাইছে, খায় তো ওইখান থেকেই ব্রয়লারটা বিক্রি হয়েছে এবং সঙ্গে সঙ্গে জবাই করে আপনি খাচ্ছেন। ওটা থেকে অ্যান্টিবায়োটিক নেয়, আপনি যদি কথা বলেন অ্যান্টিবায়োটিকের কথা বলেন, এবং ব্রয়লারে যেভাবে খাবার খাওয়ানো হচ্ছে, ব্রয়লারে ওষুধ দেওয়া হচ্ছে, এটা তো সাথে সাথেই আপনি ইনহেল করতেছে ব্রয়লার, সেটা তো পরের দিনই আপনি জবাই করে সাথে সাথে খাচ্ছেন। গরুর ক্ষেত্রে কি তাই হচ্ছে? গরুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদে বা অল্প পরিসরে গরুকে যদি ব্রয়লার ফিড কেউ খাওয়ায়, তাও সেটা তো গরু তো অনেক পরে গিয়ে স্লোটার হচ্ছে, অনেক পরে গিয়ে হচ্ছে, রেসিডুয়াল যে এফেক্ট সেটা পার করে যাচ্ছে। শুধু তাই না, ব্রয়লারের ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে যেভাবে কাজ করবে আপনার প্রোফাইলেকটিকটা, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক যেটা আছে, এটা পুরোপুরি সায়েন্টিফিক এবং এটা মানুষের জন্য ক্ষতিকারক যেন না হয় এবং এই অ্যানিমেলের জন্য যেন ক্ষতিকারক না হয় সেইভাবেই তৈরি করা থাকে। তাহলে সেটাকে আপনি খারাপভাবে উপস্থাপন করছেন মানে কি? ব্রয়লার সেক্টরটাকে ধ্বংস করে দিতে চান, মানে নিয়ে আসবেন হলো মিশর থেকে, এখন ব্রয়লার নিয়ে আসবেন। এখন যেমন ব্রাজিল থেকে গম নিয়ে আসতেছেন, ব্রাজিল থেকে এখন মুরগি নিয়ে আসতে, মানে গরুর মাংস নিয়ে আসতে যাচ্ছেন, এরকম চাচ্ছেন যে মুরগিটাও এখন বাইরে থেকে নিয়ে আসি। এটা পুরোপুরি চক্রান্ত। আপনার ভিডিও ডিলিট করেন, আপনারা যারা এগুলো ভিডিও করতেছেন ডিলিট করেন তাড়াতাড়ি। প্রাণী সম্পদের উপর এগুলো পুরো হুমকি। প্রাণী সম্পদের যে জিনিসগুলো সায়েন্টিস্টদের কথা বলার কথা, সেগুলো আপনারা হাঁটুর নিচে নলেজ নাই, আপনারা কথা বলতেছেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিশাল বড় ব্যাপার একটা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটুকু প্রোফাইলেকটিক আকারে ব্রয়লারে থাকে, সেটা তো গরুর ক্ষেত্রে, গরু হলো ফোর স্টমাক, ডাইজেশনের একটা বড় প্রক্রিয়া যায় এবং সেটাতে মিনিমাম পর্যায়ে এবং কত নিম্ন পর্যায়ে থাকে, সেটা আবার গরু খাওয়ার পরে দীর্ঘদিন থাকার পরে তারপরে ওটা রেসিডুয়াল ইফেক্ট অলরেডি পার করে ফেলে। কিসের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলেন, আজকে যেটা খাচ্ছেন, আপনি যেটা কাঁচামরিচ খাচ্ছেন, যেটা আপনি শশা খাচ্ছেন, এটা তো কাঁচা কামড়ে খান, শশাও তো কাঁচা কামড়ে খান। এটা আজকে স্প্রে হয়েছে। কি স্প্রে হয়েছে আপনি জানেন? এটা পেস্টিসাইড আছে, হার্বিসাইড আছে, ইনসেকটিসাইড আছে, যেগুলো কি সরাসরি ক্যান্সার তৈরি করে, টিউমার তৈরি করে এবং আপনাকে আপনার লিভার কিডনি শেষ করে দিতে পারে। আপনি তো খাচ্ছেন অনায়াসে, কোনো কথা তো বলেন না। কিসের ব্রয়লারের সিটা ফোটা কি একটু আছে সেই নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন? এরা অনেক আমাদের অনেক ভেটেনারিয়ানও এই ধরনের ভিডিও বানায় থাকে। আমি আস্তে আস্তে এগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো। এগুলো বানানো থেকে বিরত থাকতে হবে। আমাদের এই সেক্টরটা উদীয়মান, এটা ধ্বংস করতে দেওয়া যাবে না। আপনি এগ্রিকালচার নিয়ে কথা বলছেন না। কয়জন এগ্রিকালচার আজ পর্যন্ত বলছে যে একটা ঢেঁড়স খাওয়া যাবে না, আজকে স্প্রে করছে আজকে খাওয়া যাবে না? ওখানে গ্রোথ হরমোন নাই? আপনারা যারা চাষাবাদ করেন, আপনাদের বলি, এই যে আলু চাষ করতেছেন, হরমোন দিচ্ছেন না? আপনারা যারা আছেন, ভিটামিন দিচ্ছেন না? কি বলেন যে এগুলো ছাড়া বলে চাষই হয় না? প্রতিদিন স্প্রে ছাড়া ধানই হয় না। তো ধানটা যে আপনি খাচ্ছেন তাতে কিছু হচ্ছে না? সেটা কি পরিমাণ ক্ষতি করতেছে? এটা বিষ খাচ্ছেন প্রতিনিয়ত, সে নিয়ে কথা নাই। অ্যান্টিবায়োটিক প্রোফাইলেকটিক আকারে আছে, সেটাকে আপনি বড় করে দেখায় বলতেছেন গরু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। গরু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, বড় বড় ডাক্তার আসতেছে, আসে নাকি শিরায় ইঞ্জেকশন দেয়, তাও নাকি বাঁচে না। এই বড় ডাক্তাররা এসে শিরায় দেয় ইঞ্জেকশন? দেখছেন কখনো? বড় ডাক্তার যারা আছে তারা আসে সবসময় প্রেসক্রিপশন করে। আপনি তো মিয়া শিরায় যায় কথায়, খামারি বুঝুক আর না বুঝুক, একটু সমস্যা হলেই সাথে সাথে গিয়া স্যালাইন লাগান। গ্রামে কিন্তু একটা কথা আছে যে মানুষ খুব হয়ে গেছে, কাহিল হয়ে গেছে, একটা পেশেন্টকে দেখতে যায় গ্রামগঞ্জে, কিন্তু এটা হয়েছে তাকে স্যালাইন লাগাইছে। স্যালাইন লাগানো মানেই মনে হচ্ছে যে বিশাল কিছু হয়ে গেছে। স্যালাইন হচ্ছে ডিহাইড্রেশনকে রোধ করার একটা পদ্ধতি, ডিহাইড্রেশনকে মিটিগেট করার একটা পদ্ধতি মাত্র, আর কিছুই না। যে মুখে হয়তো ভালোভাবে খেতে পাচ্ছে না, তাকে আমরা আইভি ফ্লুইড থেরাপি দিচ্ছি। সেটাকে এখন বলছেন বড় ডাক্তার আসে নাকি শিরায় ইঞ্জেকশন দেয়, দেওয়ার পরেও অ্যান্টিবায়োটিক কাজ করে না। আর এই অ্যান্টিবায়োটিক দিয়ে জীবন বাঁচানো, এই অ্যান্টিবায়োটিক দিয়ে যদি একটা বড় ধরনের অকারেন্স ঘটে, সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে মেকআপ হবে? অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলার আগে 14 বার ভেবে তারপরে কথা বলবেন। আমাদের এই সেক্টরে, বিশেষ করে ডেইরি সেক্টরে, যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কোনো কারণ থাকে, সেটার জন্য আপনারাই দায়ী। কারণ আপনি যায় 2,000 টাকা একটা ভিজিট নিলেন খামারির কাছে, 2 দিন গিয়ে ইচ্ছা মতো ইঞ্জেকশন দিয়ে আসলেন। কী ইঞ্জেকশন দিলেন খামারিও জানে না, আপনি জানেন, দিয়ে আসছেন অ্যান্টিবায়োটিক 2টা, একটু ভালো হয়েছে আর দেননি। ওর যে একটা কোর্স করার কথা ছিল সেটা করেননি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য আপনারাই দায়ী। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য ব্রয়লার ফিড, কোনো ফিডকে দায়ী করা যাবে না। এটা সম্বন্ধে আপনার নলেজই নাই, এটা প্রশ্নই আসে না, এর কোনো ভিত্তি নাই। অ্যান্টিবায়োটিকের যে পরিমাণ ব্যবহার প্রোফাইলেকটিক আকারে আছে, এটা একদম ন্যূনতম। আমরা যে পরিমাণ ধানের সাথে, চালের সাথে গ্রহণ করতেছি, এখানে যে পরিমাণ বিষাক্ত জিনিস গ্রহণ করতেছি, এই নিয়ে তো কোনো কথা নাই, কিছুই বলতেছেন না আপনারা, কিছুই জানেন না তো এই সম্বন্ধে।
আর পড়ে আছেন, যত কিছুই ঘটুক আজকে কোনো কিছুর দাম বাড়লেই মুরগির উপর, কোনো কিছুর দাম কমলে বা কথা নাই, দাম বাড়লেই এখন ডিমের উপর, দাম বাড়লেই গরুর উপর এসে সমস্যা, মুরগির উপর। কেন ভাই, এটাকে কি আগাতে দেবেন না? খামারিরা যে আছে এখানে টিকে থাকতে আছে, আপনি কমান। কোন কোন জায়গা থেকে আমাদের খামারিদেরকে সেভ করা যায় সেই জায়গাটা নিয়ে কথা বলে। এখানে আরেকটা বিষয় নিয়ে, যে 4 স্টমাক, যে গরুর হচ্ছে 4টা স্টমাক থাকে, এখানে কথা আসছে বা ভিডিওতে আমি দেখেছি যে এটা খাওয়ালে গরুর কিডনি, গরু যেহেতু পাকস্থলী 4টা প্রকোষ্ঠ, এখানে যদি ব্রয়লার ফিড খাওয়ানো হয় তাহলে গরু স্টমাকটা অকার্যকর হয়ে যায়, রুমেনটা অকার্যকর হয়ে যায়, তারপরে কিডনি আর হচ্ছে লিভার ফেল করে। কত বোকামি কথাবার্তা, মানে এটা কি বলবো, একটা লেম্যানের মতো কথাবার্তা, লেম এক্সকিউজ বা এ ধরনের যে লেম এক্সপ্লানেশন। আপনার রুমেন অকার্যকর হলে গরু ঠিক থাকবে? রুমেন অকার্যকর হওয়ার পরে কিডনি তো দূর হওয়া, ও তো আগে মরা শেষ। কিডনি কবে ড্যামেজ হবে আর লিভার কবে ড্যামেজ হবে, ও তো আগে শেষ। কিডনি আর লিভার ড্যামেজ হওয়ার একটা ক্রোনোলজিক্যাল সিস্টেমেটিক এফেক্ট থাকা দরকার, যদি এইটার কারণেই হয়ে থাকে। আর আপনি বলতেছেন গরু মারা যাবে, রুমেন ড্যামেজ হবে, তারপরে কিডনি আর লিভার। রুমেন ড্যামেজ হলে তো ওই শেষ, গরুই শেষ। রুমেন কেন ড্যামেজ হয়, কিভাবে ড্যামেজ হয়, আইডিয়া আছে? আমার খামারি কি পরিমাণ খাবার দেয় গরুকে, এই আইডিয়া আছে? ব্রয়লার নিশ্চিতভাবে আমরা জানি যে ব্রয়লার মুরগি এতদিনে এই পরিমাণ ওজন হবে। কেন হয়, আইডিয়া আছে? আমি তো বললাম যে এই মুরগিটাকে আমি আপনাকে 13 কেজি ফিড দেবো, এই মুরগি বানায় দেখান, 4 কেজি বানায় দেখান, 3 কেজি বানায় দেখান, পারেন কি না? জেনেটিক ডেভেলপমেন্ট, অ্যাডভান্টেজ অফ জেনেটিক্স, এটার উপরেই হচ্ছে ব্রয়লার। ব্রয়লারের যদি আপনি এনার্জি কম, প্রোটিন কমযুক্ত খাবারও দেন, সে তারপরেও ডেভেলপ হবে, কারণ ওকে তৈরি করা হয়েছে, ও তৈরি হয়েছে ওইভাবে, ওর জেনেটিক্সটা ওইভাবে তৈরি। ওকে যদি কম এনার্জিযুক্ত খাবারও দেন, তাও ওর গ্রোথটা আপনি থামাতে পারবেন না, ও গ্রোথ হবেই, একটা গ্রোথ আর হবেই। আর এদের ক্ষেত্রে যতটুকু গ্রোথ হওয়ার কথা, আপনি যতই প্রোটিন এবং এনার্জেটিক খাবার দেন না কেন, এরা ওইভাবে ডেভেলপ করবে না। তাই গরুর ক্ষেত্রে আমাদের কি পরিমাণ খাবার খাওয়াচ্ছে সেটা নিয়ে তো কোনো অ্যানালাইসিস নাই, এটা নিয়ে কোনো গবেষণা নেই। হুট করে একটা কথা বলে দিলেন যে ব্রয়লার ফিড খাওয়ানোর কারণে রুমেন অকার্যকর হয়ে গেল, কিডনি লিভার ড্যামেজ হয়ে গেল, গরু মরে গেল। কতটা গবেষণা আছে এটা নিয়ে? এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনার তো বিন্দুমাত্র কথা বলার রাইটস নেই। আমি বলবো ময়মনসিংহ রিজিয়নের, বৃহত্তর ঢাকা ময়মনসিংহ রিজিয়নের যারা এগুলোর সাথে জড়িত, আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং এই সংশ্লিষ্ট যারা আছে এদেরকে খুব তাড়াতাড়ি তলব করেন, করে এদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। কারণ এইভাবে আমাদের এই সেক্টরটাকে ধ্বংস করবে, উল্টাপাল্টা কথা বলবে। কারণ খামারির সঙ্গে মিশে আমি যদি একটা টি শার্ট পরি, একটা লুঙ্গি পরি, আর আপনার ভাঙাচুরে একটা খামার নিয়ে যদি ভিডিও করি, তাহলে আমার জেনারেল খামারি যারা একটা দুটো গরু লালন করেছে, তারা খুব সহজে আমাকে খাবে, কথাগুলো খাবে। এইভাবে এরা বিষ ঢুকাই দিচ্ছে খামারিদের মধ্যে। এই ধরনের কথাগুলো আমাদের নেওয়া যাবে না। আর একটা খুবই মারাত্মক ভুল, চরমতম ভুল এবং খুব বিষ ঢুকাই দিচ্ছে, সেটা বলছে কপার নাকি আছে হলো মুরগির খাদ্যে। মুরগির খাদ্যে কপার, মানে ব্রয়লারের খাদ্যে কপার আছে, কপারের জন্য এটা বিষক্রিয়া হয়, এটা খাওয়ালে গরু মরে যায়। তো ভাষায় আসলে আসতেছে না, কি বলবো, একেবারে এদের নলেজের লিমিট ক্রস করে ফেলছে। এরা কি ধরনের কথা বলছে? কপার পৃথিবীর এমন কোনো আছে যে এই লিভিং থিং আমরা যেগুলো দেখি আশেপাশে, আমাদের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে দুগ্ধবতী মা থেকে শুরু করে আমরা, এই মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এমন কোনো প্রাণী আছে যে প্রাণী কপার ছাড়া আছে? আরে আয়রন, যে রক্তের যে মূল একটা উপাদান আয়রন, এই আয়রনটা অ্যাবজর্বই হবে না, শরীরের মধ্যে গ্রহণই হবে না যদি কপার ঠিক মতো না থাকে। হ্যাঁ, কথা হলো কপারটা আসলে পরিমাণে বেশি না কম সেটা ভিন্ন কথা, কিন্তু কপার খাওয়ালেই গরু মরে যাচ্ছে, এটা কোন ধরনের কথা? এই ধরনের ভুল তথ্য খামারিদেরকে দিয়ে বিচলিত করা, এবং এটা আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এই সেক্টরে। এখানে আমি আরেকটা কথা বলি, এই কপারের কি কি কাজ আছে আমাদের শরীরে। এই কপারের প্রধান যে কাজটা সেটা হলো, প্রথম যে কাজটা সেটা হলো আয়রন অ্যাবজর্পশন। তারপরে কি, এটা ইমিউনিটি ডেভেলপমেন্ট করে। চিন্তা করতে পারেন যে ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে কপার কাজ করে। তারপর ইলাস্টিসিটি বাড়ায়, ইলাস্টিসিটি, এই যে গরুর জরায়ু যে বের হয়ে আসে না, প্রোলাপস অফ ইউটারাস হয়, এটা কি জন্য? কপারের অভাবের কারণে হয়।
অথচ এনে অনেক ধরনের কথা আছে যে এইটা দিলে ওইটা দিলে ঠিক হয়। ইলাস্টিসিটি বাড়ায় কপার, কপার নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এই যে ব্রেন স্বাভাবিক রাখার জন্য, গরুর যদি ব্রেন স্বাভাবিক না থাকে, মুরগির যদি ব্রেন স্বাভাবিক না থাকে, তাহলে তার উন্নয়ন কোনোভাবে হবে না। তাহলে এত ভালো ভালো কাজ করে কপার, আর সে কপার খাওয়ালে নাকি গরু মারা যায়। এগুলো ভুলভাল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা এবং আমাদের এই প্রাণী সম্পদকে যে ঊর্ধ্বমুখী একটা অবস্থান, এবং নানান সেক্টরের লোক পৃথিবীর, বাংলাদেশের আমি বলবো এমন কোনো সেক্টরের লোক নাই যারা এই ডেইরি সেক্টরে আসে নাই। সবাই এখন উদীয়মান একটা সেক্টর, এবং এখানে সাস্টেইনেবল একটা ফিউচার আছে। এবং এই ফিউচারে এই সব বলদমার্কা লোকদের কথাবার্তা আপনারা যদি শোনেন, তাহলে অচিরেই আমরা ভুল তথ্য দিয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, ফাইনাল প্রোডাক্টগুলো আছে, সেগুলো আমরা বিক্রি করতে পারবো না সঠিকভাবে। এবং আমাদের এই প্রোপাগান্ডার কারণে এই মানে কি বলবো, এটা হলো অনৈতিক প্রোপাগান্ডা বা আপনার অশিক্ষিত লোকের ব্যতিক্রমী প্রচারণা, এগুলোর মাধ্যমে দেখা যাবে যে আমাদের যে গরুর যে স্বাভাবিক যে মানুষের যে খাওয়ার যে একটা প্রবণতা ছিল, সেটা দিন দিন কমবে। জেনে শুনে আমাদের এই ধরনের কথাবার্তাগুলো বলা থেকে বিরত থাকতে হবে। এখানে অনেক জিনিস আসতে পারে, যে আপনার স্টেরয়েড ব্রয়লারের খামার মানে খাদ্যে ব্যবহার করা হয়। স্টেরয়েড আমি এই যে এখানে দিব ঢালে, আপনি এটাকে বড় করেন তো এগুলো কথা অবান্তরিক কথাবার্তা বলে লাভ নাই। যারা ব্রয়লার খাবার তৈরি করছে তারা জেনে শুনে বুঝে তৈরি করছে। আপনি একটা ফিডের বস্তা নিয়ে এসে দেখাইছেন, সংশ্লিষ্ট একটা কোম্পানির ফিডের বস্তা দেখায় আপনি ব্রয়লার ফিডের ভিডিও করে ফেললেন, তার মানে একজনকে আপনি অ্যাকিউজড করলেন। বাকি সারা বাংলাদেশের যে কতগুলো কোম্পানি ব্রয়লার ফিড তৈরি করছে তাদেরকে নিয়ে কী বলবেন? পরিকল্পিতভাবে আপনি একটা ভিডিও তৈরি করে এই সেক্টরকে অরাজক একটা পরিস্থিতিতে পড়ে ফেলবেন, এই ধরনের অধিকার তো নাই। আপনি যে একটা বীজ দিচ্ছেন একটা কোম্পানির হয়ে, যে কোম্পানি আমাদের এই উত্তরবঙ্গের কোম্পানিরই বীজ দিচ্ছেন, আপনি বীজ দিয়ে আপনি চিকিৎসা দিয়ে পারেন, চিকিৎসা নিয়ে কথা বলেন, এই রাইটস আছে আপনার? আপনি চিকিৎসা নিয়ে কথা বলেন, আপনি ওষুধের দোকান দিচ্ছেন, আপনি ওই পর্যন্তই থাকেন, আর আপনি আসছেন সায়েন্টিফিক বিষয় নিয়ে কথা বলতে। আমি বলবো যারা এই ধরনের ভিডিও করছেন তারা এইসব ভিডিও থেকে দূরে থাকুন। এবং ব্রয়লার ফিড নিয়ে যত ধরনের জিজ্ঞাসা আছে, আপনাদের জিজ্ঞাসাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে ভিডিওটা করব, আমি ব্রয়লার নিয়ে হয়তো একটা বা দুইটা ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। আশা করি ব্রয়লার ফিড নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আমার সাথেই থাকুন, আমার যে চ্যানেল আছে এই চ্যানেলের সাথেই থাকুন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই ব্রয়লারের ফিড নিয়ে।